দেশের চিকিৎসা ব্যবস্থা তথৈবচ, এটি নতুন করে বলার কিছু নেই। সরকারি হাসপাতাল দূরের কথা, বেসরকারি হাসপাতালের চিকিৎসার উপরেও অধিকাংশের ভরসা নেই। আর যাদের সামর্থ্য আছে তারা পারতপক্ষে দেশের হাসপাতালের দরজায় মারান না। আর এই সুযোগে বিদেশের বিভিন্ন হাসপাতাল রীতিমতো কনসালটেন্সি অফিস খুলে রোগী সংগ্রহ করছে। আস্থার জায়গায় না গেলে এই অবস্থার কোনো উন্নতি দেখছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল। ডাক্তার ফয়সাল, প্রতিবেদন দেখলেন, আমার নতুন করে বলার কিছু নাই, এখান থেকে উত্তরণের কোনো উপায় কি আপনি দেখেন? অবশ্যই উত্তরণ হলো আমাদের কাছে, আমরা যারা নাকি জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, যারা নাকি ক্লিনিক্যাল সার্ভিস দেয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার যারা ব্যবস্থাপক, তাদের উপরে এইখানে একটা সমীক্ষা তো দেখা গেল যে আমাদের কাছ থেকে রুগীরা যে সেবাটা যতটুকু সময় পাওয়ার কথা সে সময়টুকু পায় না। রুগীরা সন্তুষ্ট হয় না, রুগীরা প্রশ্ন করতে চায়, সেই প্রশ্নের উত্তর পায় না। তো ওই জায়গাটাই যদি ভালো করা যায় তাহলে তো দেখা যাবে যে অনেক অনেক রুগী আমাদের সেবা নিতে। আচ্ছা, আমি এখানে যদি প্রশ্ন করি যে সময় আপনারা কেন দেন না, সময় আপনারা কেন দেন না এই অর্থে, যেন আমি বিদেশে কয়েকটা জায়গায় দেখেছি যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনে 20টার বেশি রুগী দেখতে পারেন না বা দেখেন না। আমাদের এখানে আপনারা বা চিকিৎসক যারা আছেন 200-300 এরকম রুগী দেখেন, সম্ভব না তো। 200-300 হাতে রুগী দেখে না। এখানে দুটো কারণ আছে। একটা কারণ হলো আপনার সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে যেখানে নাকি বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, সেইখানে যদি একজন সার্জন থাকে বা একজন কার্ডিওলজিস্ট থাকে, তো তখন তার উপরে সাংঘাতিকভাবে লোকজনরা ভিড় করে। এখন অনেক ওই ভিড় করার রুগীদের মধ্যে কিন্তু অনেকেই তার কাছে আসার কথা না। তার থেকে নিচের দিকে জুনিয়র ডাক্তারকে দেখাই শেষ করে নেওয়া উচিত। তার মানে হলো এইখানে যে আমাদের ভালো রেফারেল সিস্টেম নাই। আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে না গিয়ে, উপজেলা হেলথ কমপ্লেক্সে না গিয়ে আমরা সরাসরি ঢাকা মেডিকেল কলেজে চলে আসি। তার ফলে হয় কি, ঢাকা মেডিকেল কলেজে জ্বর সর্দি কাশিরও রুগী আছে, কার্ডিয়াক পেশেন্টেরও আছে, আপনার ক্যান্সারের পেশেন্টও আছে। এইটা একটা বড় সমস্যা আমাদের। আমরা কোনো মতেই রেফারেল সিস্টেমটা গড়ে তুলতে পারলাম না। 2 নম্বর হইল যে আমাদের এই এই কমার্শিয়ালাইজেশনের যুগে এই ডাক্তারদের মধ্যে অতীব মাত্রায় যে কমার্শিয়াল যে মেন্টালিটি গ্রো করছে, যে আপনাকে বেশি রুগী দেখলেই বেশি পয়সা অর্জন করা যায়, সেইখানে আমাদের কোনো সুপারভিশন সিস্টেম নাই। আমরা যদি ডাক্তারদেরকে ভালো মতো সুপারভাইজ করতে পারতাম, তাহলে ডাক্তাররা ঠিক বুঝতো যে আমার এই 3 ঘন্টা রুগী দেখতে হবে, 3 ঘন্টাতে আমাকে ভালো মতো রুগী দেখতে হবে, কারণ সুপারভাইজার ঘাড়ের উপর দিয়ে এসে দেখলে তারা মন্দ কথা বলবে। এখানে নাকি আরো একটা বিষয় থাকে যে প্রাইভেট মেডিকেল গুলোতে বলা হয় যে তুমি আসলে আগে 10টা চিকিৎসা ডায়াগনস্টিকের জন্য আগে রিপোর্ট করার জন্য লিখবে, এরকম চাপও নাকি থাকে। এটা কথা শুনি, অনেকেই বলে, আপনাদের অনেকেই বলে আছে ঠিক মতে ডায়াগনোসিস করার জন্য ডায়াগনস্টিক টেস্টের দরকার আছে, কিন্তু এই যে অতিমাত্রায় ডায়াগনোসিস অতিমাত্রায় টেস্ট করতে দেওয়া বা অতিমাত্রায় ওষুধ দেওয়া, এইটাকে তো আমাদেরকে সচেতন ভাবে রোধ করতে হবে। এবং এই রোধ করার জন্য কিন্তু ডাক্তার, আমাদের চিকিৎসা ব্যবস্থাপক যারা, তারপরে সুপারভাইজ যারা করেন প্রাইভেট হাসপাতালে, এখানে কিন্তু আমি কিন্তু এই কথাগুলো বলছি শুধুমাত্র সরকারি ডাক্তারদের জন্য না, হ্যাঁ, প্রাইভেট হাসপাতালগুলোতে একই অবস্থা। যার ফলে হচ্ছে কি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের একটা অনিচ্ছা, একটা আস্থাহীনতা তৈরি হয়েছে, এবং সেখান থেকে লোকজন বাইরে যাওয়ার চেষ্টা করছে। যাদের সামর্থ্য আছে তারা এখানে থাকছে না কোনোভাবে আস্থাহীনতার কারণে। আপনাকে অনেক ধন্যবাদ আবু জামিল ফয়সাল আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে।